আমরা যদি আরেকটা নতুন, এখন বর্তমানে তো আপনার কাছে একটা ডকুমেন্টস আছে না একটা ডকুমেন্টস, আমরা যদি হোমের উপর ক্লিক করি, হোমের উপর ক্লিক করলে এখানে অলরেডি আপনার একটা ডকুমেন্ট এখানে আছে। এখন যদি আপনি ভাবছেন যে না এটা থাকবে আমার আরেকটা ক্লায়েন্টের জন্য বা আরেকটা নতুন করে আমার ফাইল দরকার, কীভাবে নিব সেটা? আরেকটা নতুন ফাইল ওপেন করবেন, নতুন ডকুমেন্টস ওপেন করবেন, কীভাবে করবেন সেটা? এই কাজটা করার জন্য আমরা এখানে কী করব, ফাইলে যাব, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখান থেকে যদি আপনি নিউতে ক্লিক করেন, নিউ কি আসছে এখানে? এখানে অসংখ্য বিষয় আছে। এখানে অ্যাভেলেবল টেমপ্লেট দিয়ে আছে, অ্যাভেলেবল টেমপ্লেট। প্রথম আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, তারপর এখানে কি লেখা আছে, ব্লগ পোস্ট, রিসেন্ট টেমপ্লেট, স্যাম্পল টেমপ্লেট, মাই টেমপ্লেট, এভাবে দিয়ে আছে। যদি আপনি এখান থেকে কোনো একটা নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী ডকুমেন্টস ওপেন করতে চান তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। একেবারে সম্পূর্ণ নতুন। যদি কোনো ডকুমেন্টস নিতে চান, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, ক্রিয়েট বাটনের উপর ক্লিক করবেন। দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। আচ্ছা, এখন তাহলে এখানে টেমপ্লেট জিনিসগুলো কি, এখানে যে টেমপ্লেট এগুলো কি? আবার নিচে দেখেন কিছু টেমপ্লেট এখানেও দেওয়া আছে। ধরেন আমি এখন যদি সিম্পল টেমপ্লেটে যাই, টেমপ্লেট হচ্ছে এখানে ফরম্যাট করা থাকবে। টেমপ্লেট মানে কি, ফরম্যাটটা করা থাকবে, এরকম একটা ফরম্যাট করা থাকবে, এই ধরনের ফরম্যাট করা থাকবে। এটা সিলেক্ট করে আপনি জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলেন, ডকুমেন্ট সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করলেন, দেখেন আপনার ফরম্যাট করা আছে। যদি আপনি একটা নিউজ লেটার যদি তৈরি করতে যান তাহলে আপনি এখানে টাইটেলসটা বসাতে পারবেন সরাসরি, তারপর এখানে টাইটেলের সাব টাইটেলগুলো বসাতে পারবেন, এর ভিতরে আপনার কন্টেন্টগুলো লিখতে পারবেন। মানে আপনাকে যে ডিজাইন করার প্রয়োজন হবে না, ফরম্যাট করার প্রয়োজন হবে না, এটা ফরম্যাট ডিজাইন করা থাকবে। জাস্ট আপনি ওই বক্সে গিয়ে, যে এই ট্যাগ বক্সে গিয়ে শুধু ট্যাগগুলো লিখবেন, টাইটেলে গিয়ে ট্যাক্সটা লিখবেন, মানে এখানে এসে আপনি এটার ট্যাক্সটা লিখবেন, ফরম্যাট করা থাকবে। যেহেতু আমরা নিজেরা ফরম্যাট করবো, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এই জন্য আমরা কী নিব, ডোন্ট সেভ দিয়ে দিচ্ছি। আমরা নিব কি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। নিউতে যাবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবো, ক্রিয়েট বাটনের উপর ক্লিক করবো। এখানে দেখেন ডকুমেন্টস 3 নামে একটা আসছে, ডকুমেন্টস 3 আসছে এখানে। আপনার এখানে কি লেখা আছে, ডকুমেন্টস 3 4 এভাবে আসছে না? তাহলে আমরা যদি নতুন ডকুমেন্ট নিতে যাই, কীভাবে নিব আমরা? নিউর সাহায্যে নিব। প্রিন্টটা আমরা একেবারে সর্বশেষ এই কাজগুলো করবো। তাহলে সেভ এজ, ওপেন, ক্লোজ, তারপর আপনি কী করলেন, এখানে রিসেন্ট, নিউ, এই কাজগুলো পারবেন তো। এক্সিট মানে একেবারে এখান থেকে বের হয়ে আসা।